সিলেট থেকে একবার জানতে চেয়েছে, ইমামকে রুকুতে পেলে হাত ভেদেই কি রুকুতে শরিক হবে নাকি হাত বাঁধা ব্যতীতই রুকুতে শামিল হবে? অত্যন্ত চমৎকার ও সমসাময়িক একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যারা স্বাভাবিকভাবে জামাতের সাথে নামাজ পড়ি, মাঝে মাঝে এমনটা হয়ে থাকে যে আমরা জামাতের সাথে নামাজ শুরু থেকে পাই না, ইমাম সাহেব রুকুতে গেলে আমরা শরিক হই। এক্ষেত্রে এখন যে বিষয়টি সেটি হলো, যখন ইমাম সাহেব রুকুতে যায় তখন আমরা সরাসরি আল্লাহ আকবর বলেই রুকুতে চলে যায় কেউ, আবার কেউ আল্লাহ আকবর বলি হাত ভেদে তারপরে রুকুতে যায়। আসলে সহি কোনটা? আচ্ছা, দুই ধরনের আমরা কাজ করে থাকি। একটা আল্লাহ আকবর বলি সরাসরি রুকুতে চলে যাই, আর একটি তাকবীর বলি, আর কেউ কেউ আল্লাহ আকবর বলি হাত ভেদে তারপরে যায়। মূল সহি পদ্ধতি কোনটি? দেখুন, আমাদের সমাজের মধ্যে আমরা অধিকাংশ মানুষের এই ভুলটা করি। হাদিসের মধ্যে আসছে যে ইমামকে রুকুতে পাবো, আমরা তাকবীরে তাহরিমা বলার পরে হাত উঠে তাকবীরে তাহরিমা বলার পরে সরাসরি রুকুতে চলে যাব। সেক্ষেত্রে সূরা ফাতিহা পড়ার প্রয়োজন নেই, কেরাত পড়ার প্রয়োজন নেই, তার মানে হাত বাঁধারও প্রয়োজন নেই। কারণ এখানে আমি তো কেরাত করবো না, তাহলে আমার এখানে তো হাত বাঁধার কোনো প্রয়োজন নেই। এই জন্য মূল ফতোয়া, মূল মাসআলা হলো, ইমাম সাহেবকে যখন আমরা রুকুতে পাবো বা সেজদায় পাবো তখন আল্লাহু আকবার বলে সরাসরি আরেকটি তাকবীর দিয়ে আমরা রুকুতে চলে যাব। একটা তাকবীর দিয়ে দেওয়ার পরে আপনি হাত বাঁধতে হবে বা হাত বাঁধার প্রয়োজন, এটি একটি প্রচলিত ভুল বলা যেতে পারে, এটির কোথাও কোনো ভিত্তি নেই। এই জন্য আমরা তাকবীরে তাহরিমা বাঁধার পরে রুকুতে ইমাম সাহেব চলে গেছে, আমরা হাত বাঁধবো না, আমরা সরাসরি রুকুর দিকে চলে যাব। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে নামাজের এই খুঁটিনাটি মাসআলাগুলো খুব ভালো করে ধারণ করে বিজ্ঞ উলামায়ে কেরাম থেকে জেনে শোনা আমল করা সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।